এরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনা কেন্দ্রে রয়েছে। সেনাপ্রধানের তার বক্তব্যের কি বার্তা দিলেন, এই নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয়ে এমনকি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নের সতর্ক করছে তিনি। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে। রাজনীতিদেরকেও কেউ কেউ এতে অবাকও হয়েছেন, কারণ অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধানের যেসব বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের গত 5 আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধানের বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্য জানা গিয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময়ের পরিস্থিতির সম্পর্কে। সেদিনের বক্তব্য, তার শারীরিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। এখন সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলে রাজনীতিকদেরকেই অনেকেই মনে করেন। তাদের কেউ কেউ বলছেন, গণঅভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভেদ জড়িয়েছে। সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসেবে দেখছেন অনেকেই। অন্তর্বর্তী সরকার 6 মাসে সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছে, এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, আছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলো মনে করছেন অনেক ক্ষেত্রে সরকার তাদের অথরিটি বা নিয়ন্ত্রণ দৃশ্যমান করতে পারেনি। অন্যতম প্রধান দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট পদক্ষেপগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এই কারণে সেনাপ্রধানকে সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন। সেনাপ্রধানের রাজনৈতিক দলগুলোর বিভেদ সহ বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন মঙ্গলবার ঢাকা রাওয়ার ক্লাবে। সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর 2009 সালের হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকাণ্ডের স্মরণে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর 2009 সালের হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের স্মরণে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেনা প্রধানের জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌম বিপন্ন হবে। এও বলেন, এই দেশ সবার, আমরা সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। এমন এক সময় সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিলেন যখন রাজনৈতিক দলগুলো বিভেদ প্রকাশ্যে এসেছে। এরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামী নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে। সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে এই দুই দলের মত বিরোধ অন্যতম দলের উপর প্রভাব ফেলেছে। এসব ইস্যুতে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান। আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। অন্যদিকে শুক্রবার গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্র নেতাদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দল গঠনের প্রক্রিয়া ছাত্র নেতাদের অনেকে বিভিন্ন ইস্যুতে বিএনপি সমালোচনা করছেন, জড়িয়েছেন বিতর্ক। অন্তর্বর্তীকালীন সরকার যে 3 জন ছাত্র প্রতিনিধিত্ব আছেন, তাদের মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব যাচ্ছেন। অন্য 2 জন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে রয়ে গেছেন। এর মধ্যে মাহফুজ আলম নতুন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয় ছিলেন নাহিদ ইসলামের হাতে। তাদের সাথে নতুন দলের সম্পর্ক কি থাকছে, তারা কতটা সম্পৃক্ত থাকছেন, এখন এসব প্রশ্ন তুলছেন বিভিন্ন দল। এরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।